ওটা আমাদের বায়ুমণ্ডলে ঢোকা মাত্রই সামনের সবটুকু হাওয়া পুরো চেপে দেয়, আর তাতে তাপমাত্রা চড়তে থাকে, তাই ওটাকে উড়ন্ত আগুনের গোলা বলে মনে হয়। ওই অ্যাস্টেরয়েড বা তারাটা 17 মিটার আড়ে চওড়া, আর ওই তারাটা ওজনে 1 কোটি কিলোগ্রাম হবে, আর ঘন্টায় প্রায় 65,000 কিলোমিটার গতি। ওটা মূলত পাথরের, আর ভেতরে কিছুটা লোহাও থাকতে পারে, আর ওটা এসেছে সোলার সিস্টেমের বাইরে, অ্যাস্টেরয়েড পরিধিরও বাইরে থেকে। সূর্যের থেকে পৃথিবীর যা দূরত্ব তার চেয়েও প্রায় 2.5 গুণ বেশি দূর থেকে। তাই দেখতে গেলে সম্ভাবনা বেশ কমই যে এই গ্রহে অ্যাস্টেরয়েডের ধাক্কা লাগবে। দুঃখের কথা, কোথাও তো লাগবেই, আর এর প্রভাবটা প্রচণ্ড হবে। পৃথিবীতে উল্কার ধাক্কা লাগলে সেটাও উল্কাপিণ্ড হয়ে যাবে, তবে এটা বোধহয় ততদূর গড়াবে না। ওটা ফাটলো 23 কিলোমিটার ওপরে, আর এগোচ্ছে ধ্বনির গতির 60 গুণ বেগে। লোকে দেখার জন্য জানলার কাছে ছুটে গেল, কিন্তু সেটা এক্ষেত্রে সবচেয়ে খারাপ প্রমাণিত হলো। ওটা ঠিক যেন একটা মিসাইল স্ট্রাইক বা আর্টিলারি স্ট্রাইক বা বোমা ফাটার মতো হলো। ওটার ফলে যে বিস্ফোরণটা হলো সেটা ওজনের হিসেবে প্রায় 470 কিলোটন টিএনটি ছাড়লো। সেটা হিরোশিমার বোমার তুলনায় কমপক্ষে 30 গুণ বেশি শক্তিশালী। বিস্ফোরণটা কিন্তু উল্কার বাহ্যিক প্রভাবের কারণে ঘটেনি, বরং ওটা ওর গতি, যা ধ্বনির বাধাটা ভেঙে দিয়েছে সনিক গুরুগর্জনে। ওটা এত দ্রুত যাচ্ছে যে কম্পনের তরঙ্গ তৈরি হচ্ছে প্রায় শব্দ তরঙ্গের মতো, যেটা জানলাগুলো ভেঙে দিচ্ছে কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে। তাই এখানে কিন্তু এই প্রভাবটাই আসল বিপজ্জনক নয়, বরং এই ব্যাপক ক্ষতিটাই মূল ভয়। ওই প্রচণ্ড আঘাতে 6টা শহরে হাজার হাজার বাড়ির চরম ক্ষতি হলো, যাতে আহতের সংখ্যা দাঁড়ালো 1500। এ সময় করণীয় কি? কখনো যদি উল্কার ঝলকানি দেখতে পান, কাছ থেকে সরে আসবেন, কারণ জানবেন এবার একটা সনিক আঘাত আসছে, আর সেই প্রচন্ড আঘাত সামনের সবকিছু গুঁড়িয়ে চুরমার করে দেবে। যেরকম টর্নেডো এলে বা বোমা ফাটলে হয়, তখনই সরে গিয়ে কোনো ভেতরে লুকোনো জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন। কাছ থেকে দূরে থাকবেন, কারণ ওটা সোজা ওপরে ফেটে ছিন্ন ভিন্ন করে দেবে। আমাদের পরের দৃষ্টান্তে কিন্তু কাঁচের আড়ালে থাকলে আঘাতের ভয় নেই, বরং প্রাণটা বাঁচতে পারে। আমার তো বাজ পড়া দেখতে অসাধারণ লাগে। যখনই বিদ্যুৎ চমকে ঝড় ওঠে, আমি জানলার কাছে হাঁ করে দাঁড়িয়ে থাকি। আর জানলা দিয়ে বাইরে তাকানোই এ সময় আপনার পক্ষে নিরাপদ। তবে রাসেল সাউদি তা না করে অস্ট্রেলিয়ার পর্থে এই চোখ ধাঁধানো ঝড়ের ছবি তুলতে বাইরে বেরিয়েছিলেন। দেখো একবার, এখানে কোনো ভয় নেই। তবে নিরাপদ উনি মোটেই ছিলেন না। উনি তখন একটা ধাতুর তৈরি ছাউনির নিচে দাঁড়িয়ে, হাতের ভিডিও ক্যামেরাটা মেন সুইচে প্লাগ করা। ভদ্রলোক তখন একটা দারুণ ঝড়ের ছবি তুলছেন। একের পর এক বাজ পড়ছে, আলোর ঝলকানি, অপূর্ব সুন্দর পরিবেশ। কিন্তু দুঃখের বিষয়, উনি ওর পর্চের নিচে, আর সেটা এরকম ঝড় বিদ্যুতের সময় একেবারেই নিরাপদ নয়। রাসেল এবারে জীবনের মোক্ষম আঘাতটা পেলেন। আমি ঝড়টার ছবি তুলছিলাম আমাদের বাড়ির সামনের খোলা জায়গাটার নিচে, গাটারের কাছেই, কিন্তু আমার ক্যামেরাটার প্লাগ তখন লাগানো ছিল। বাপরে! হঠাৎ সারা শরীরে প্রচন্ড ধাক্কা লাগলো যেন, মেঝেতে ছিটকে পড়লাম পেছনের দিকে, আর ভীষণ ঘাবড়ে গেছিলাম, আর হকচকিয়ে গেছিলাম আমি। বাজ পড়া খুবই প্রচলিত ব্যাপার, আর সারা পৃথিবীতে এতে বহু লোক মারা যায় প্রতি বছর। রাসেলের স্ত্রীর বুঝতে দেরি হলো না যে পরিস্থিতি গুরুতর। আমাদের অ্যাম্বুলেন্স চাই। বাজ পড়া কিন্তু একটু আলাদা সাধারণ বৈদ্যুতিক আঘাতের থেকে। এতে পোড়াটা একই রকমের হয় না, তবে এক্ষেত্রে কারেন্ট আর ভোল্টেজের মাত্রাটা এত বেশি থাকে যে তাতে আমাদের চরম ক্ষতি হয়। শরীরের বৈদ্যুতিক প্রণালীতে ব্যাপক প্রভাব পড়ে, হার্ট চলা বন্ধ হয়ে যায়, আর স্নায়ুগুলো অকেজো হয়ে পড়ে। कल रात मेरी जिंदगी